একজনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। ট্রান্সপারেন্সি থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। আগের দিন কি রয়েছে ম্যাডাম? আমাদের যারা আমাদের থেকে বাকি আছে ম্যাডাম, তাদেরকে আমাদের ভিডিওটা রাখবে ম্যাডাম। ভাই, তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেব, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো, আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও, প্লিজ এসো। তোমরা, আমি তোমাদের অনুরোধ করব, তোমরা এসো। যদি করতে ইচ্ছে না করে, তোমরা এক কাপ চা খেয়ে যাও। ছবি 4, মুখ্যমন্ত্রী নিজে বেরিয়ে এলেন কালীঘাটের বাড়ি থেকে, নিজের ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলনরত ডাক্তারদের অনুরোধ করছেন, ভিজো না তোমরা, আমার কাছে জামা কাপড় আছে দিচ্ছি, আমার সঙ্গে কথা বলতে হবে না, এক কাপ চা খেয়ে যাও। ছবি 4, পর 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 ছবি তৈরি হচ্ছে। মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে। চলুন এই মুহূর্তে ডাক্তাররা এবার কি করবে, মুখ্যমন্ত্রী নিজে যখন বললেন কি করবেন ডাক্তাররা, জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার তিনজন প্রতিনিধি, সুশোভন, সুপ্রিয় এবং সৌরভ। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত কিন্তু আজকের এই যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়নি, এবং সেক্ষেত্রে বৈঠক শুরু না হওয়ার অন্যতম কারণ যেটা হয়ে দাঁড়াচ্ছে, কারণ জুনিয়র ডাক্তার আন্দোলনরত তাদের তরফ থেকে সেগুলো আমরা জেনে গেছি, গোটা বাংলা জেনে গেছে। মুখ্যমন্ত্রী বলার পর ডাক্তাররা কি করবেন? দেখো, এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা ওখানেই দাঁড়িয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে তারা অপেক্ষা করছেন। সেই জায়গা থেকে তারা নিজেদের মধ্যে আলোচনা করেই কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদেরকে বারবার করে যে অনুরোধ করছেন যে এই ভিডিওগ্রাফির দাবি থেকে সরে এসে বৈঠকে বসার জন্য, এবং তারা যে দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে বৃষ্টিতে না ভিজে তারা যদি বৈঠকও না করতে চান, যাতে ভিতরে গিয়ে এক কাপ চা তারা খেয়ে যান, সেই অনুরোধও কিন্তু করছেন। এখন জুনিয়র ডাক্তারদের দিকে যে বল তিনি ঠেলে দিলেন, আজকে দুপুরেও আমরা যেটা দেখেছিলাম, একেবারে স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে গিয়ে পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ দেখিয়েছিলেন, সেটাকে তারা সদর্থক ভূমিকা হিসেবেই দেখেছিলেন, বা ইতিবাচক বলেই কিন্তু তারা বলেছিলেন। মুখ্যমন্ত্রী এখন যা বলছেন তাকেও তো স্বাগত জানানো ছাড়া উপায় নেই। তিনি মায়ের মতো বেরিয়ে এসে বলছেন, সুপ্রিয়, তিনি বলছেন তোমরা ভিজো না, চা খেয়ে যাও, কথা বলতে হবে না আমার সঙ্গে। এরপর কি হতে পারে? সুপ্রিয়, সঙ্গে থাকো। আমার সঙ্গে রয়েছেন আমার অন্য সহকর্মী সৌরভ। তোমাকেও জিজ্ঞেস করি, মুখ্যমন্ত্রী অতি আন্তরিক ব্যবহার করছেন, অত্যন্ত আন্তরিক, সেটা স্পষ্ট করছেন। এরপর ডাক্তাররা কি করবেন? দেখো, নবান্ন সভাঘরে আমরা দেখেছিলাম 1.5 ঘন্টা তিনি অপেক্ষা করেছিলেন। আজকে তিনি আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী না, দিদি হিসেবে এসেছি। কিছুক্ষণ আগে বৃষ্টিতে ভিজছেন যখন আন্দোলনকারীরা, তাদেরকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন, তিনি বললেন কথা বলতে হবে না। এখানে কোথাও মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর ধ্বনিত হলো না, কোথাও একটা যেন দিদি সুলভ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে সিগনেচার যে ট্রেডমার্ক বাংলার রাজনীতি এবং সর্বভারতীয় রাজনীতিতেও, তার যে একটা দিদি, তিনি রাজনীতির দিদি, এবং সেই দিদির সুলভ আচরণই কিন্তু তিনি করেছেন। এই ছবিটাকে সামনে রেখে তুমি যে বারে বারে বলছো যে বিভিন্ন দৃশ্য জন্ম নিচ্ছে,
এই দৃশ্যটা যে তৈরি হলো, এটাকে শাসক দল তৃণমূল কংগ্রেস বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার সর্বশেষ প্রচেষ্টা করেছেন, তিনি তো মুখ্যমন্ত্রীর আচরণ করেননি, অতি নমনীয় এবং নিজের পদমর্যাদাকে ছেড়ে একেবারে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসেছেন এই সমস্যাকে সমাধান করবার জন্য। একেবারে তারপরেও যদি জট না খোলে এই দায় চিকিৎসকদের, অন্যদিকে চিকিৎসকরা এবং তাহলে সৌরভ দেখো ঠোঁট কাটা তো প্রশ্ন করতেই মানে কোনোভাবে আটকাতে পারছি না। তাহলে এইটা কৌশলী অবস্থান রাজ্য সরকারের, যে তারা অত্যন্ত আন্তরিক, তারা সহমর্মী, বারবার চাইছে, চেষ্টার পর চেষ্টা করছে, কিন্তু বলটা ঠেলে দেওয়া হচ্ছে ক্রমাগত জুনিয়র ডাক্তারদের কোর্টে। ঠিক এই কথাটাই আমি তোমাকে তখন সেই সময় আমরা যে আলোচনাটা করছিলাম এই কথাটাই বলছিলাম, যে মুখ্যমন্ত্রীর আজকে অবস্থানকারীদের মাঝখানে চলে যাওয়া, আন্দোলনকে কুর্নিশ জানানো, এবং সেটা কিন্তু একটা বাড়তি একটা অদৃশ্য চাপ তৈরি করেছিল আন্দোলনকারীদের উপরে। তাই তারা কোনো সরকারি ভবনে আলোচনা হচ্ছে না জেনেও তাদের সদিচ্ছা পাল্টা দেখাবার জন্যই কিন্তু আজকে কালীঘাটে এসেছিলেন। কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের এই যে স্বচ্ছতার দাবি, এই দাবি থেকে তারা সরে আসলেন না। তার কারণ তাদের সহযোদ্ধারা এই দাবিতে রাস্তায় বসে রয়েছেন। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল এবং প্রশাসন মুখ্যমন্ত্রীর এই যে 1, 2, 3 নবান্নে 1.5 ঘন্টা বসে থাকা, আন্দোলনকারীদের মাঝখানে চলে যাওয়া, বাড়ি থেকে বেরিয়ে এসে চা খাওয়ার নিমন্ত্রণ করা, এই সমস্ত যে তার যে অ্যাপ্রোচ, এই সমস্তকে কিন্তু শাসক দল এবং প্রশাসন মুখ্যমন্ত্রীর শেষ চেষ্টা এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো ধরনের আন্তরিকতার কোনো ঘাটতি হয়নি। এটা পাল্টা রাজনীতির ময়দানে পাল্টা কৌশল হিসেবে ব্যবহার করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং দরকার তোমরা যারা ভিজেছো, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ক্রিনিং এর কথা লেখা ছিল না, আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও জোড়াত আছে তোমাদের জন্য। তোমরা ছোট, আমি বড়, কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। ট্রান্সপারেন্সি থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। আগের দিন কি রয়েছে ম্যাডাম? আমাদের যারা আমাদের দিকে তাকিয়ে আছে ম্যাডাম, তাদেরকে আমাদের ভিডিওটা দেখবে ম্যাডাম। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেব, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও
আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি এসো কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো, অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও, প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো, মিটিং করতে ইচ্ছে না করে তোমরা এক কাপ চা খেয়ে যাও। ছবি 4, মুখ্যমন্ত্রী নিজে বেরিয়ে এলেন কালীঘাটের বাড়ি থেকে, নিজের ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলনরত ডাক্তারদের অনুরোধ করছেন, ভিজো না তোমরা, আমার কাছে জামা কাপড় আছে দিচ্ছি, আমার সঙ্গে কথা বলতে হবে না, এক কাপ চা খেয়ে যাও। ছবি 4, পর 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 ছবি তৈরি হচ্ছে। মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে। চলুন এই মুহূর্তে ডাক্তাররা এবার কি করবে, মুখ্যমন্ত্রী নিজে যখন বললেন কি করবেন ডাক্তাররা, জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার তিনজন প্রতিনিধি, সুশোভন, সুপ্রিয় এবং সৌরভ। সুপ্রিয়, দেখো এখনো পর্যন্ত কিন্তু আজকের এই যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়নি, এবং সেক্ষেত্রে বৈঠক শুরু না হওয়ার অন্যতম কারণ যেটা হয়ে দাঁড়াচ্ছে, কারণ জুনিয়র ডাক্তার আন্দোলনরত তাদের তরফ থেকে সেগুলো আমরা জেনে গেছি, গোটা বাংলা জেনে গেছে। মুখ্যমন্ত্রী বলার পর ডাক্তাররা কি করবেন? দেখো এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তারা ওখানেই দাঁড়িয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে তারা অপেক্ষা করছেন। সেই জায়গা থেকে তারা নিজেদের মধ্যে আলোচনা করেই কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদেরকে বারবার করে যে অনুরোধ করছেন যে এই ভিডিওগ্রাফির দাবি থেকে সরে এসে বৈঠকে বসার জন্য, এবং তারা যে দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে বৃষ্টিতে না ভিজে তারা যদি বৈঠকও না করতে চান, যাতে ভিতরে গিয়ে এক কাপ চা তারা খেয়ে যান, সেই অনুরোধও কিন্তু করছেন। এখন জুনিয়র ডাক্তারদের দিকে যে বল তিনি ঠেলে দিলেন, আজকে দুপুরেও আমরা যেটা দেখেছিলাম, একেবারে স্বাস্থ্য ভবনের অবস্থান মঞ্চে গিয়ে পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ দেখিয়েছিলেন, সেটাকে তারা সদর্থক ভূমিকা হিসেবেই দেখেছিলেন বা ইতিবাচক বলেই কিন্তু তারা বলেছিলেন। মুখ্যমন্ত্রী এখন যা বলছেন তাকেও তো স্বাগত জানানো ছাড়া উপায় নেই। তিনি মায়ের মতো বেরিয়ে এসে বলছেন, সুপ্রিয়, তিনি বলছেন তোমরা ভিজো না, চা খেয়ে যাও, কথা বলতে হবে না আমার সঙ্গে। এরপর কি হতে পারে? সুপ্রিয় সঙ্গে থাকো, আমার সঙ্গে রয়েছেন আমার অন্য সহকর্মী সৌরভ। তোমাকেও জিজ্ঞেস করি, মুখ্যমন্ত্রী অতি আন্তরিক ব্যবহার করছেন, অত্যন্ত আন্তরিক, সেটা স্পষ্ট করছেন, এরপর ডাক্তাররা কি করবেন? দেখো, নবান্ন সভাঘরে আমরা দেখেছিলাম 1.5 ঘন্টা তিনি অপেক্ষা করেছিলেন। আজকে তিনি আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী না, দিদি হিসেবে এসেছি। কিছুক্ষণ আগে বৃষ্টিতে ভিজছেন যখন আন্দোলনকারীরা, তাদেরকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন, তিনি বললেন কথা বলতে হবে না। এখানে কোথাও মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর ধ্বনিত হলো না, কোথাও একটা যেন দিদি সুলভ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে সিগনেচার যে ট্রেডমার্ক বাংলার রাজনীতি এবং সর্বভারতীয় রাজনীতিতেও, তার যে একটা দিদি, তিনি রাজনীতির দিদি, এবং সেই দিদির সুলভ আচরণই কিন্তু তিনি করেছেন। এই ছবিটাকে সামনে রেখে তুমি যে বারে বারে বলছো যে বিভিন্ন দৃশ্য জন্ম নিচ্ছে, এই দৃশ্যটা যে তৈরি হলো, এটাকে শাসক দল তৃণমূল কংগ্রেস বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার সর্বশেষ প্রচেষ্টা করেছেন, তিনি তো মুখ্যমন্ত্রীর আচরণ করেননি, অতি নমনীয় এবং নিজের পদমর্যাদাকে ছেড়ে একেবারে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসেছেন এই সমস্যাকে সমাধান করবার জন্য। একেবারে তারপরেও যদি জট না খোলে, এই দায় চিকিৎসকদের। অন্যদিকে চিকিৎসকরা, এবং তাহলে সৌরভ, দেখো ঠোঁট কাটা তো প্রশ্ন করতেই মানে কোনোভাবে আটকাতে পারছি না, তাহলে এইটা কৌশলী অবস্থান রাজ্য সরকারের, যে তারা অত্যন্ত